নমস্কার সকলকে, স্বাগত জানাই আজকের এই সেশনে। তোমরা আগেই জেনেছো যে আমাদের এই উত্তরণের তরফ থেকে সপ্তম, অষ্টম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্যপুস্তকের বিভিন্ন পাঠ্য ভিডিওর মাধ্যমে আমাদের উত্তরণের পেজে দেওয়া হবে। তাই আর বেশি দেরি না করে চলো ক্লাসের দিকে এগোনো যাক। আজ তোমাদের পাঠ্য একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রামায়ণ। তো শুরু করার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন এর রচয়িতাকে। এর রচয়িতা হলেন মুনি বাল্মীকি। রামায়ণ নামক মহাকাব্যটি রচয়িতা ছিলেন মহর্ষি বাল্মীকি মুনি। এই বাল্মীকি মুনি পূর্বে কে ছিলেন সেটাও জানা প্রয়োজন। তাহলে চলো জানা যাক। এই মহর্ষি বাল্মীকি মুনি পূর্বে একজন দস্যু ছিলেন, তার নাম ছিল রত্নাকর। তিনি ছিলেন একজন ডাকাত এবং নিষ্ঠুর নির্দয় ব্যক্তি, যিনি চুরি ও খুন করে জীবিকা নির্বাহ করতেন। একদিন তিনি এক মুনি ঋষিকে হত্যা করতে চেয়েছিলেন। যখন তিনি বললেন যে তুমি এত পাপকর্ম করো, তোমার জীবিকা নির্বাহ করো, তোমার পাপের ভাগ কি তোমার স্ত্রী সন্তানেরা নেবে? তখন দস্যু তার বাড়িতে সব কিছু জানানোর পর তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসা করলো, তোমরা কি আমার এই পাপের ভাগ নেবে? তোমাদের জন্যই তো আমি এইসব করে থাকি। তখন তার স্ত্রী সন্তানেরা বললো, না, তোমার পাপের ভাগ আমরা কেন নেব? তারা রাজি হলো না। এই ঘটনা রত্নাকরের মনে গভীর পরিবর্তন আনে। এরপর সে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ঋষির কথায় রাম মন্ত্র জপ করতে থাকেন। রাম নাম জপের প্রভাবে তিনি এক ভিন্ন মানুষে পরিণত হন এবং অবশেষে বাল্মীকি রূপে পরিচিত হন, যিনি রামায়ণ রচনা করেন। এবার তোমরা বুঝতে পারলে তাহলে যে বাল্মীকি মুনি আগে কে ছিলেন এবং কিভাবে তিনি রামায়ণ রচনা করলেন। এবার দেখি আমাদের পাঠ্যে কি কি আছে, চলো দেখা যাক। বাল্মীকি মুনি রচিত রামায়ণে রয়েছে 7টি কাণ্ড, যা হলো বালকাণ্ড বা আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। এই রামায়ণকে আদিকাণ্ড বলা হয় এবং এই রামায়ণে রয়েছে 24,000 শ্লোক। এই রামায়ণে 24,000 শ্লোক থাকার কারণে রামায়ণকে চতুর্বিংশতি সহস্র সংহিতাও বলা হয়। আমি আবার বলছি, তোমরা চাইলে এটা নোট করে নিতে পারো। 24,000 শ্লোক থাকার কারণে রামায়ণকে চতুর্বিংশতি সহস্র সংহিতা বলা হয়। তাহলে চলো এবার এই 7টি কাণ্ড একটু আলোচনা করা যাক। বালকাণ্ড বা আদিকাণ্ড। এই কাণ্ডে রামায়ণের রচনার ইতিহাস, দশরথের রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এই 4টি পুত্রলাভ, তারপর হচ্ছে রামের বাল্যকাল থেকে সব কিছু বর্ণনা আছে। অযোধ্যাকাণ্ড। এই কাণ্ডে রয়েছে রামচন্দ্রের যুবরাজের অভিষেকের আয়োজন, দশরথ পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী কৈকেয়ীর প্রার্থীতে সীতা, লক্ষ্মণ এবং রামের দণ্ডারণ্যে প্রবেশ এবং রামের পাদেকশ সিংহাসন স্থাপন করে ভরতের রাজ্য পালন করা। অরণ্যকাণ্ড। এই কাণ্ডে রয়েছে দণ্ডকারণ্যে মুনিদের অনুরোধে রামের রাক্ষসবধ, লক্ষ্মণের হাতে রাবণের বোন শূর্পণখার নাক কান কাটা যাওয়া, রাবণের সীতাহরণ ও জটের মুখ থেকে রামের সীতাহরণের বৃত্তান্ত শোনা প্রভৃতি রয়েছে। কিষ্কিন্ধাকাণ্ড। এই কাণ্ডে দেখা যায় রাম দক্ষিণাপথে যাত্রা করে কিষ্কিন্ধায় উপস্থাপিত হন এবং সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করে এবং বালিকে হত্যা করে সুগ্রীবের সিংহাসনে অভিষিক্ত করেন। সুন্দরকাণ্ড। এই কাণ্ডে রয়েছে হনুমানের সমুদ্রালঙ্ঘন, লঙ্কা রাজ্য অশোকবনে সীতাকে দর্শন এবং অভিজ্ঞ প্রদর্শন করা ইত্যাদি। লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড। লঙ্কাকাণ্ডে রয়েছে রামায়ণের বর্ণনীয় বিষয়ের চরম পরিণতি এবং রয়েছে যুদ্ধ, রাবণের ভাই বিভীষণের রামের পক্ষে যোগদান, রামায়ণ উদ্ধার, সীতা উদ্ধার, অগ্নি পরীক্ষা, সীতাকে নিয়ে রামের অযোধ্যায় প্রত্যাবর্তন। উত্তরকাণ্ড। এই কাণ্ডে রয়েছে রামের রাজ্যলাভের পরবর্তী ঘটনাগুলো বর্ণনা রয়েছে। রামায়ণের রচনাকাল। রামায়ণের রচনাকাল নিয়ে অনেক মতভেদ রয়েছে। যেমন দেখা যাক, ইয়কবি ম্যাকডোনাল্ডের মতে রামায়ণ প্রাকবুদ্ধ যুগে রচিত এবং রচনাকাল 800 থেকে 500 খ্রিস্টাব্দ। কিত এর মতে রামায়ণ খ্রিস্টপূর্ব 4th শতকে রচিত। বেন্টানিস এবং বুলকের মতে খ্রিস্টপূর্ব 3য় শতকে রামায়ণ রচিত। এমন এক একজনের মতে এক এক রকম মত দেওয়া হয়েছে। আমরা সর্বোপরি শেষে জানতে পারি উপরিক্ত প্রত্যেকের মত অনুযায়ী
প্রত্যেক গবেষকদের মত অনুযায়ী আমরা এটা জানতে পারি, ঐতিহাসিক ও গবেষকদের দেওয়া তথ্যের ভিত্তিতে বলা যায় যে রামায়ণের মূল অংশ খ্রিস্টপূর্ব 7ম শতকের আগেই রচিত হয়েছিল। তবে সংযোজিত অংশগুলি এর পরবর্তীকালে হলেও অবশ্যই খ্রিস্টীয় 2য় শতকের পরে নয়, একথা বলা যায়। এবার চলো দেখা যাক রামায়ণে অবলম্বনে রচিত কয়েকটি গ্রন্থ। সংস্কৃত নাটক, ভাসের রচিত প্রতিমা অভিষেক, ভবভূতি মহাবীর চরিত উত্তরামচরিত, মুরারি অনর্ঘ্য রাঘব, রাজশেখর বাল রামায়ণ, জয়দেব প্রসন্ন রাঘব। মহাকাব্য কালিদাস রঘুবংশ, ভট্টি বা ভর্তৃহরি ভট্টিকাব্য, কুমার দাস জানকী হরণ, ক্ষেমেন্দ্র রামায়ণ মঞ্জুরি। চম্পুকাব্য ভোজদেব চম্পুক রামায়ণ, সংক্ষিপ্ত রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ, অদ্ভুত রামায়ণ, যোগ বশিষ্ঠ রামায়ণ। প্রাদেশিক ভাষায় রচিত রামায়ণ অবলম্বনে কিছু মহাকাব্য। তামিল ভাষা কম্ব রামায়ণ বা কিম্ব রামায়ণ, কন্নড় ভাষা তোরবেয় রামায়ণ, হিন্দি ভাষায় রামচরিত মানস তুলসীদাস, নেপালি ভাষায় নেপালি রামায়ণ ভানুভক্ত, বাংলায় রচিত রামায়ণ কৃত্তিবাস ওঝা, মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দাস। আশা করি আমি তোমাদের এটা পুরোটা বোঝাতে পারলাম রামায়ণ। তাহলে আজকের ক্লাস এখানেই আমি সমাপ্ত করলাম।